আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড গুড মর্নিং। আজকে আমি অনেক সকালে ঘুম থেকে উঠছি আর সকালে উঠে হইতেছে আগে নাস্তাটা বানিয়ে নিছি, কারণ আজকে আমি অনেক তাড়াহুড়ার মধ্যে আছি। আমাদের এখানে একটা ভাবির বেবি হয়েছে, আজকে হইতেছে ওই বাবুকে দেখতে যাব, যার কারণে হচ্ছে একটু তাড়াহুড়া করতেছি। আর বেবির জন্য হইতেছে ফার্স্টে জামা কিনবো, দেন হইতেছে তার বাসায় যাব। তাড়াহুড়ার কাজ সবসময়ই খারাপ হয়, আর দেখলেনি তো চাটা ঢালতে গিয়ে কি একটা অবস্থা হলো। এনিওয়েজ এরপরে রেডি হয়ে আমরা বাইরে চলে আসি, আর আজকে হচ্ছে বাঙ্কার বসছে। একটু সামনে আগাতেই দেখি একটা লোক খুব সুন্দর করে মিউজিক বাজাচ্ছে। এটাকে কি মিউজিক বলে আমি জানি না, তবে মিউজিকটা অনেক বেশি সুন্দর ছিল। দেন হইতেছে আমরা মার্কেটের ভেতরে চলে আসি। আমার বাসার কাছে হচ্ছে আপ্পে মাসে, সো এটাই হইতেছে আজকে আমরা আসছি। এবার শীতে বেশ সুন্দর সুন্দর কালেকশন আসছে, এখনও পুরোপুরি শীত আসেনি, তবে বেশ ভালোই কালেকশন ওরা নিয়ে আসছে। বাচ্চার জন্য কেনাকাটা করে হইতেছে আমরা তাদের বাসায় চলে যাই। ওখানে গিয়ে আমার তেমন কোনো ভিডিও করা হয় নাই, কারণ ছোট বেবি, যার কারণ হচ্ছে যে আমরা ভিডিও করি নাই। এরপরে হইতেছে আমরা বাংকারে চলে আসি, ওখান থেকে হইতেছে একটা কম্বল নিয়ে নিছি আর কিছু ফ্রুটস নিয়ে নিছি। ফলগুলো আর সবজিগুলো দেখতে হইতেছে অনেকটা ফ্রেশ লাগছে, যার কারণে নিয়ে নিছি। খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি ছিল। আমটা হইতেছে একদম অনেক মিষ্টি ছিল, যেটা হইতেছে সবাই বাসার পছন্দ করছে। সাথে হইতেছে আমি ফুলকপি আর কমন নিয়েছি, সো ওইগুলো ফ্রিজে রেখে এবার হইতেছে আম আর একটা পেচকা কাটবো। বাসা থেকে যেহেতু নাস্তাটা খুবই তাড়াহুড়া করে করছি, যার কারণে হইতেছে এখন একটু ক্ষুধা ক্ষুধা লাগছে, তাই হইতেছে ফলটা কেটে আগে খেয়ে দেন হইতেছে রান্না চড়াবো। ভিডিওর এই পর্যায়ে আমি একটু বলে দিই, তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবা। এতে হইতেছে আমি ভিডিও করার জন্য আরও বেশি মোটিভেশন পাবো। এনিওয়েজ আমি আমগুলা হইতেছে একটু ছোট ছোট পিস করে কাটি, যাতে হইতেছে নূর যদি চায় আমার সাথে একটু খেতে পারে। দেখা যায় যে বাচ্চারা কখনো ওদের দেওয়া খাবার খেতে চায় না, ওরা সব সময় আমাদের খাবারটাই খেতে চায়। সো এই জন্য হইতেছে এই টেকনিকটা আমি সবসময় ইউজ করি। আমার ফল কাটা শেষ, এবার হইতেছে আমি টিভিতে একটা কার্টুন ছেড়ে দিই, যাতে আমার সাথে নূরকেও আমি কিছুটা খাওয়াতে পারি, কারণ নর্মালি হইতেছে বাচ্চারা ফল খেতে একদমই পছন্দ করে না। খাওয়া শেষ করে হইতেছে আমি সোজা কিচেনে চলে আসি, দুপুরের জন্য রান্না করতে হবে। আজকে হইতেছে ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা হয়ে গেছে, যার কারণে ভাবলাম যে খিচুড়ি রান্না করব। আগে থেকে আমি গরু মাংসটা নামিয়ে পানিতে ভিজিয়ে রাখছিলাম, সো এখন হইতেছে আমি সবগুলো একসাথে মশলা দিয়ে মেখে ছড়িয়ে দেব। বেশিরভাগ সময় দেখা যায় যে আমি আমার টাইমটা সেভ করার জন্য মাংসতে সবগুলো মশলা একসাথে দিয়ে রান্না চড়াই দিই, এতে হইতেছে টাইমটা অনেকটা সেভ হয়। আমি গরু মাংস অ্যান্ড খিচুড়ি হইতেছে সেপারেটভাবে রান্না করব। আমি হইতেছে আজকে একটু ভুনা খিচুড়ি রান্না করার ট্রাই করব, দেখি আসলে কতটা হয়। খিচুড়ি জিনিসটা এরকম, আপনি যেভাবে রান্না করেন না কেন ওইটাই খেতে অনেক বেশি টেস্টি হয়। এনিওয়েজ আমি হইতেছে মশলাটা কষিয়ে তারপর হচ্ছে চাল আর ডালগুলা ধুয়ে দিয়ে দিয়েছি, এবার এগুলো একটু কষিয়ে পানি দিয়ে দিব।
আমার চাল ডাল তার সাথে মাংস সবগুলো একসাথে কষানো হয়ে গেছে। এবার হইতেছে আমি দোনোটাই গরম পানি দিয়ে দিব। আমি ট্রাই করি একটু গরম পানি দিতে, এতে হইতেছে রান্নাটা আরও বেশি তাড়াতাড়ি হয়। চাল ডাল হচ্ছে সাথে মাংস সবগুলোতে পানি দিয়ে আমি ঢেকে দিছি। এর ফাঁকে হইতেছে আমি কিছুটা আলু কেটে নেব। আজকে মাংসতে আমি কিছুটা আলু ইউজ করব। আগে হচ্ছে আমি গরু মাংসতে আলু না দিয়ে ভুনা খেতে বেশি পছন্দ করতাম, কিন্তু এখন দেখা যায় যে গরু মাংস রান্না করলে আমি নূরকেও কিছুটা খেতে দিই। আর সাথে হইতেছে আলু না দিলে ওর তো খাওয়া হয় না, যার কারণে সব খাবারই আমার মনে হয় মাংসতে আলু দিতে হয়। আমার মনে হয় প্রতিটা মাই হচ্ছে নিজের আগে নিজের বাচ্চাকে বেশি প্রায়োরিটি দেয়। দেখলেন তো কি একটা অবস্থা হলো। আমি ভাবছিলাম ছোট পাতিলে খিচুড়িটা রান্না হয়ে যাবে, কিন্তু পরে দেখি যে পাতিলে হইতেছে বেশি ছোট হয়ে গেছে, যার কারণে আমি পাতিলটা চেঞ্জ করে দিতে গিয়ে হইতেছে আগুন ধরে গেছে। সো সবাইকে বলি রান্না করার সময় একটু সাবধান থাকবেন। আমার রান্না হয়ে গেছে, এদিকে হইতেছে আমি কিছু সালাদও কেটে নিয়েছি, আর ওইদিকে হইতেছে আমি নূরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এখন হইতেছে নূরের বাবা আর আমি একসাথে খাবারটা খেয়ে নিব। সো দ্যাট ওয়াজ মাই টুডে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।